আপনারা সকলে কেমন আছেন? টেকনিক্যাবিলিটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের চতুর্থ পর্বে আরও কিছু নতুন টুলস শিখব। যখন আমরা কোনো ডিজাইন নিয়ে আমরা ফটোশপে কাজ করি তখন অটোমেটিক্যালি বিভিন্ন অপশনস ব্যবহার করতে হয়, বিভিন্ন টুলসের ব্যবহার করতে হয়, সেটাই আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব এবং শিখব। তো চলুন তাহলে আজকে টিউটোরিয়াল আমরা দেখি এবং শিখি। প্রথমেই আমরা একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড নিলাম এবং এখানে আমরা আরও কিছু উপকরণ আমরা এখানে ওপেন করে রেখেছি এবং এটাকে দিয়ে আমরা আজকে ফটোশপের টিউটোরিয়ালটা আমরা দেখব এবং শিখব। প্রথমে আমরা অ্যাপেলটাকে জুম টুল দিয়ে সিলেকশন করে কন্ট্রোল জে দিয়ে একটা নতুন লেয়ারে নিয়ে আমরা এই গ্রিন ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে আসলাম। ওকে, এটা আমার দরকার নেই, কেটে দিই। আমরা এটাকে একটু রেশিও বড় করে দেব, শিফট ধরে আমরা বড় করব, তাহলে পার্সপেক্টিভ ঠিক থাকবে। মনে রাখবো আমরা সবসময় শিফট ধরে আমরা এটা করব। ওকে, এরপরে আরেকটা আমরা লেয়ার নিলাম, আপেলের দুইটা লেয়ার নিলাম এবং এরপরে আমরা নিচের লেয়ারটাকে আমরা কন্ট্রোল ইউ দিয়ে আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম ইউজে গিয়ে। এরপরে আমরা এটাকে স্ক্রিন করে দিলাম নিচের লেয়ারটাকে, ঠিক আছে। এরপরে আমরা এটাকে একটু ব্রাইটনেস কম বেশি করে একটু ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে মিশে আবার যেন বোঝাও যায় যে এটা একটা আলাদা লেয়ারে আছে। এইভাবে আমরা একটু ফাইন টিউন করে নিব। ওকে, এরপরে আমরা অ্যাপেলের একটা গোল সার্কেল যেটা আমরা এখান থেকে কেটে নিই, সিলেকশন করে নিই। ওকে, আমরা গোল সার্কেল করে আমরা কেটে নিচ্ছি, কন্ট্রোল জে দিলাম। এরপরে এটাকে আমরা এখান থেকে ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসলাম, মূল লেয়ারে আমরা নিয়ে আসলাম। এটা আমার দরকার নেই। এরপর এটাকে আমরা একটু চেপে আমরা এটাকে এখানে হাফ পোর্শনে বসিয়ে দিলাম। এরপরে আমরা এটাকে একটু ব্যালেন্স করে নেব, যেহেতু আমরা এর উপরে একটা ছবি দিব সেহেতু আমরা উপরের জায়গাটা একটু বেশি রাখি, একটু ফাইন টিউন করে নেব। কম বেশি থাকলে সেটাকে আমরা একটু জুম করে দেখে বড় করে আমরা নেব। এরপর আমরা অ্যাপেলের মূল ফাইলটাকে আমরা নিলাম এবং আরেকটা লেয়ার আমরা সেভের জন্য আমরা কপি করে রেখে দিলাম অফ করে। কিন্তু আমরা মূল যেটা রয়েছে সেখান থেকে আমরা এই পাতাটাকে রাখতে চাই, বাকিটা আমরা ফেলে দেব উপর থেকে। সুতরাং এখানে আমরা পেন টুল দিয়ে পাত করে নিচ্ছি। ওকে, আমরা পাত করে নিলাম। জাস্ট এবারে বড় করে আমরা কেটেও নিলাম। এরপর কন্ট্রোল এন্টার দিলে এটা সিলেকশন হয় এবং কন্ট্রোল জে দিলে নতুন লেয়ার হয়। দেখতে পাচ্ছি যে পাতাটা একটা নতুন লেয়ারে হয়েছে। এবার আমরা অ্যাপেলের হাফ পোর্শনটা একটা ক্লিক করে নিলাম এবং কন্ট্রোল ডি দিলাম অ্যাপেল লেয়ারটাকে, তাহলে কেটে গেল। এরপরে আমরা জাস্ট সিলেকশন করে আমরা ডিলিট দিলে কিন্তু চলে যায়, আর উপরে আমাদের পাতার লেয়ারটা কিন্তু আছে, ঠিক আছে। ওকে, আমরা একটু ফাইন টিউন করি। পাশে আমরা দেখতে পাচ্ছি একটু বাড়তি রয়ে গেছে, আমরা এটাকে একটু সমান করে দেই যাতে কোনো খুঁত না থাকে, ঠিক আছে। দুই পাশ আমরা একটু সমান করে দিই, বাড়তি কিছু থাকলে সেটা আমরা কেটে ফেলে দিই। লেয়ারটাকে ধরে সিলেকশন করে একটু বাড়তি অংশ আছে এখানে কেটে দিলাম। ওকে, এইভাবে আমরা নিখুঁতভাবে করলে আর সুন্দর হয় সবসময়। আমরা এখানে একটা র্যাবিটকে বা খরগোশকে আমরা নিয়ে আসলাম, লেয়ারটার নিচে আছে, আমরা এটাকে লেয়ারের উপরে আনবো,
ঠিক আছে, আমরা এই লেয়ারগুলি দেখব যে কোন লেয়ার কিভাবে আছে। আমরা ওই লেয়ারের উপরে নিয়ে আসলাম, সুতরাং আমাদের র্যাবিটটা উপরে চলে আসছে। আমরা একটু ছোট করে দেই। আমরা সবসময় শিফট ধরে করব, না হলে আমরা এটা চ্যাপ্টা হয়ে যায় বা ডিসপ্রপোর্শনেট হয়ে যায়। ওকে, আমরা এখানে একটা বসিয়ে দিলাম। এরপরে অলটা দিয়ে আরেকটা আমরা কপি করে আমরা এটা ফ্লিপ করে দেই এবং ছোট করে দেই, তাহলে মনে হবে আরেকটা বাচ্চা র্যাবিট রয়েছে। ওকে, ঠিক আছে। আমরা এখন এটাকে, যেটা আমাদের খোলস, সেটাকে আমরা উপরে নিয়ে আসবো, যাতে খরগোশ দুটো খোলসের ভিতরে আছে এরকম মনে হয়। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে উপরে থাকার কারণে অ্যাপেলের আসল কালারটা সে হারিয়ে গেছে। আমরা এখানে ব্রাশ দিয়ে আমরা এখানে মুছে দেই, অ্যাপেলের অরিজিনাল কালারটা এখানে যাতে শো করে। ওকে, আমরা এখানে মুছে দিলাম। এরপরে নিচে দেখতে পাচ্ছি যে শ্যাডোটা আমরা স্মুথভাবে দেইনি, এটাকে আমরা স্মুথভাবে করব। সুতরাং আমরা এখানে পাত করে কেটে নিই, শ্যাডোটাকে একটু কেটে নিচ্ছি। এইভাবে আমরা কেটে আলাদা করে নেব। ওকে, আমরা কন্ট্রোল জে দেই এবং কন্ট্রোল জে দিলে, এবং এখানে পাত সিলেকশনের মধ্যে কিন্তু পাতটা রয়েছে, এটাকে আবার সিলেকশন করে আমরা মূল অ্যাপেল থেকে আমরা এটা ডিলিট করে দিই। ওকে, এবং যেটা আমরা কপি করছিলাম সেটা অন করে দিই এবং অ্যাপেলের নিচে রাখলাম। এরপরে আমরা এটাকে মাল্টি করে দিই এবং ব্লার অপশনে গিয়ে আমরা মোশন ব্লার বা গ্লোসিয়ান ব্লার করতে পারি। আমরা মোশন ব্লার করছি। মোশন ব্লারে আমরা যাতে ন্যাচারালি ফিল পাওয়া যায়, এর জন্য এটা কম বেশি করে দেখব যে কোনটা ন্যাচারালি। ঠিক আছে, দেখতে পাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা হয়ে গেছে। সকলে টেকনিকে বিডি পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সঙ্গে থাকবেন এবং নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আমরা আরও সামনে কথা বলবো, শিখব। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।